রোহিঙ্গা শিবিরে বেড়ে ওঠা তরুণীদের অনেকের মতোই একটি ভালো জীবনের স্বপ্ন বুকে নিয়ে পথে নেমেছিলেন এক তরুণী। পরিবার আর সমাজের চাপে ভাগ্য বদলের আশায় তিনি পাড়ি জমাচ্ছিলেন দূর দেশে নতুন জীবনের প্রত্যাশায়। বিয়ে করে সংসার পাততে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল এক তরুণী, কিন্তু শেষ পর্যন্ত তার বিয়ের স্বপ্ন আর পূরণ হলো না। এমন তরুণী একা নন। স্থানীয় কোস্টগার্ড ও এনজিও সূত্রে জানা গেছে, অনেক রোহিঙ্গা নারী দালালদের প্রলোভনে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু অধিকাংশই ফাঁদে পড়ে গহীন পাহাড়ে আটকা পড়ছেন। সেখানে তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং মুক্তিপণ দিতে বাধ্য হচ্ছেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এমন ৪৪ নারী শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছিল, যাদের মধ্যে ২৪ জন নারীও ছিলেন, যারা বিয়ে করে সংসার পাততে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে এসেছিলেন। রোহিঙ্গা নারীদের বিয়ে করতে মালয়েশিয়া কেন গন্তব্য? জানা গেছে, রোহিঙ্গাদের কাছে মালয়েশিয়া এখনও সবচেয়ে কাঙ্ক্ষিত আশ্রয়স্থল, যেখানে বৈধ এবং অবৈধভাবে ৩ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছেন, যাদের সিংহভাগই গেছেন সাগর পথে মানব পাচারকারীদের হাতে। তাদের মধ্যে ১,৫,০০,০০০ জাতিসংঘের চেষ্টায় শরণার্থী হিসেবে রয়েছেন, বাকিরা অবৈধভাবে লুকিয়ে থাকেন। রোহিঙ্গাদের অধিকাংশ দোকানপাট, রেস্টুরেন্টে কাজ করেন, পাম বাগান এবং কৃষি খামারেও কাজ করেন। এছাড়া যারা অনেক দিন ধরে রয়েছেন তাদের কেউ কেউ দোকানপাট করছেন। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে বিয়ে করতে চাইলে বরপক্ষকে ৫ থেকে ৬ লাখ টাকার বেশি নগদ দিতে হয়। বেশিরভাগ পরিবারের সে সামর্থ্য থাকে না। সে তুলনায় মালয়েশিয়ার বিয়ের বাজারে রোহিঙ্গা নারীদের চাহিদা অনেক রয়েছে, কারণ সে দেশের শ্রম বাজারের একটি অংশ মিয়ানমারের রোহিঙ্গা যুবকদের দখলে। রোহিঙ্গা পুরুষের তুলনায় সেখানে রয়েছে রোহিঙ্গা নারীর অভাব। রোহিঙ্গা নারীদের অনেকেই মালয়েশিয়া গিয়ে বিয়ে করার স্বপ্নে বিভোর। তারা মনে করেন যে মালয়েশিয়া যেতে পারলে তাদের ভালো বিয়ে হবে, আর এ ধারণা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মানব পাচারকারী সিন্ডিকেট। এমনটাই বলছেন রোহিঙ্গা ক্যাম্পে নারীদের নিয়ে কাজ করা সংস্থার প্রধান নির্বাহী। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সংঘবদ্ধ মানব পাচার চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও স্থানীয় দরিদ্র মানুষদের বিদেশে পাঠানোর প্রলোভনে ফাঁদ পাচ্ছে। তারা উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনের আশ্বাস এবং বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী ও শিশুদের পাহাড়ে এনে জিম্মি করে রাখে। এরপর তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে এবং সুযোগ বুঝে সাগর পথে পাচারের পরিকল্পনা করে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।